হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। তো আজকে আমি বলবো যে রিপোর্ট রাইটিং যে ফরম্যাটগুলো পরপর আসে, এবং তার সাথে এটাও বলবো যে একটা ভালো রিপোর্ট রাইটিং লিখতে গেলে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হয় এবং এবং যে ভুলগুলো রিপোর্ট রাইটিং এ বেশিরভাগ সময় হয়ে থাকে, যেগুলো করা উচিত নয়, তো সেগুলো নিয়েও বলবো আজকে। তো চলো লেট স্টার্ট। তো ফার্স্টে আসছি রিপোর্টের ফরম্যাট। ফরম্যাট বলতে আমি এখানে যেটা বলতে চেয়েছি যে রিপোর্টে পরপর কিভাবে এগুলো সাজানো থাকে। তো প্রথমেই রিপোর্টে যেটা থাকে, একটা হেডিং থাকে, একটা টাইটেল বা হেডিং, এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে একটা বাইলাইন। বাইলাইন মিন্স বাই স্টাফ রিপোর্টার, বা বাই যদি কোনো নাম মেনশন করা থাকে সেটা, এবং তার সাথে যদি নিউজ পেপার এজেন্সির নাম মেনশন করা থাকে সেটা। তো সে এটা বাইলাইন। তারপরে আসছে বডিতে। বডিতে প্রথমে যেটা থাকে প্লেস অ্যান্ড টাইম। এখানে টাইম বলতে বেসিক্যালি ডেটকে বোঝানো হয়েছে, প্লেস অ্যান্ড ডেট, এবং সেটা কিভাবে লেখা হয় আমি পরে আলোচনা করব। তারপরে আছে ওপেনিং প্যারাগ্রাফ। একটা ওপেনিং প্যারাগ্রাফ থাকবে এবং সেটা কি হবে, বেসিক্যালি যে হেডিং থাকে তার এক্সপ্যানশন, অর্থাৎ তাকে ডিসকাস করা বা এক্সপ্লেন করা। তো সেটাই হচ্ছে ওর ওপেনিং প্যারাগ্রাফে থাকে। তো এরপর হচ্ছে কন্টেন্ট ডিটেলস, অর্থাৎ যার উপর রিপোর্টটা, অর্থাৎ যে পয়েন্টগুলো তোমাকে দেওয়া রয়েছে, বা যদি পয়েন্ট না দেওয়া থাকে, তুমি যে পয়েন্টগুলো ভেবেছো, তো তার উপর যে ডিটেল যে ডিসকাশন বা ডিটেল এক্সপ্লেন করছো তুমি, সেটাই হচ্ছে তোমার কন্টেন্ট। এই কন্টেন্ট ডিটেলসটা হচ্ছে তারপরে থাকবে, সেটা দুটো প্যারাগ্রাফ হতে পারে বা একটাও হতে পারে। এবং নেক্সট হচ্ছে কি কনক্লুশন। কনক্লুশন মানে একদম লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য রিপোর্ট, যে যেখানে তুমি কনক্লুড করছো, সেখানে রেকমেন্ডেশন থাকতে পারে, কোনো সাজেশন থাকতে পারে, বা কোনো সলিউশন থাকতে পারে। তো এরকম ভাবে একটা কনক্লুডিং প্যারাগ্রাফ দিয়ে আমাদের রিপোর্ট শেষ হবে। এই হচ্ছে রিপোর্টের টোটাল ফরম্যাট। তো আমি বলবো পরে যে কিভাবে লিখতে হয় রিপোর্টটা। এবার যেটা আছে যে কি কি বিষয় অবশ্যই মনে রাখতে হয় একটা ভালো রিপোর্ট লিখতে গিয়ে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কিন্তু সবসময় খুব ইজি হতে হবে। রিপোর্ট এমন একটা জিনিস যেটা সর্বসাধারণের জন্য, অর্থাৎ খুব সাধারণ লেভেলের মানুষ রিপোর্ট করে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ সবসময় ইজি হওয়া উচিত। খুব ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজে লেখা উচিত না, সমস্ত রকমের অডিয়েন্স যাতে সেটাকে খুব সহজে বুঝতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে রিপোর্ট লেখার সময়। নেক্সট হচ্ছে কি ওয়ার্ড। কোনো রকম বম্বাস্টিক ওয়ার্ড বা কোনো ডিফিকাল্ট ওয়ার্ড, তুমি এমন একটা ওয়ার্ড হট করে দিয়ে দিলে সেটা তুমি মনে করছো তোমার রাইটিং খুব ভালো জায়গায় নিয়ে যাবে, তা কিন্তু নয়। রিপোর্টের ক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট বা কোনো বম্বাস্টিক ওয়ার্ড ইউজ করা উচিত নয়। খুব সিম্পল ওয়ার্ড ইউজ করে, যেগুলো সবাই জানে, খুব সহজবোধ্য, এরকম যেন না হয় রিডারকে তোমার রিপোর্ট পড়ার জন্য ডিকশনারি নিয়ে বসতে হচ্ছে। তো সেরকম টাইপের ওয়ার্ড দিয়ে রিপোর্ট লেখা কিন্তু মোটেও ভালো হিসেবে দেখা হয় না। সহজ ওয়ার্ড দিয়ে এবং যেটা সব পপুলার ওয়ার্ড সেগুলো দিয়ে রিপোর্ট লেখা উচিত। নেক্সট হচ্ছে নট আর্টিস্টিক মিনস রিপোর্ট কিন্তু তোমার রাইটিং এর যে আর্ট সেটা দেখানোর জায়গা রিপোর্ট নয়। কোনো রকম কাব্যিক দৃষ্টিভঙ্গি বা কোনো লিটারেচার অর্থাৎ সাহিত্য চর্চার জায়গা কিন্তু রিপোর্ট নয়। রিপোর্ট খুব সহজভাবে যে কথাটা ফ্যাক্ট সেইটাকে কিন্তু সোজা কথাটা সোজাভাবে বলাটাই হচ্ছে রিপোর্ট। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, এটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে কিন্তু সেই লিবার্টি থাকে যে তুমি তোমার যে কাব্যিক দৃষ্টিভঙ্গি বা তোমার যে আর্টিস্টিক রাইটিং, সেটাকে তুমি সেখানে তোমার সাহিত্য চর্চার জায়গা হিসেবে তুমি করতে পারো, সেটা এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে হয়। বাট নর্মাল ইনসিডেন্ট রিপোর্ট বা কোনো ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রে কিন্তু এরকম লেখা উচিত নয়। সবসময় সিম্পল যে কথাটা সোজা, সেটা সোজাভাবে বলা উচিত। নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ। অর্থাৎ রিপোর্ট যখন তুমি লিখবে তখন কিন্তু অবশ্যই কিছু প্যারাগ্রাফ করে লিখবে। প্যারাগ্রাফ এবার বলতে গেলে যেটা বলবো, যে প্রথম কি হবে, ফার্স্ট একটা প্যারাগ্রাফ হবে, সেটা হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, অর্থাৎ যে যে তুমি টাইটেলটা দিয়েছো তার যে এক্সপ্যানশন, অর্থাৎ ওপেনিং প্যারাগ্রাফ, যেটা একটু আগেও বললাম আমি, সেই ওপেনিং প্যারাগ্রাফ থাকবে। এটা একটা যেখানে তুমি তোমার হেডিংটাকে এক্সপ্যান্ড করছো। নেক্সট থাকছে তোমার বডি। বডিতে তুমি যে কন্টেন্ট দিচ্ছ সেই কন্টেন্টের ডিটেলস, সেটা হতে পারে দুটো প্যারাগ্রাফ বা তিনটেও ম্যাক্সিমাম হতে পারে যদি রিপোর্টটা একটু বড় হয়, আদারওয়াইজ একটা থেকে দুটো প্যারাগ্রাফ হতে পারে। এবং লাস্ট হচ্ছে একটা কনক্লুডিং প্যারাগ্রাফ, কনক্লুশন। সেখানে তুমি রেকমেন্ডেশন বা কোনো সাজেশন বা কোনো সলিউশন তুমি দিতে পারো, ইনফর্মাল ওয়েতে অবশ্যই। এইভাবে তিনটে বা চারটে প্যারাগ্রাফ করে লেখা রিপোর্টটা খুব সুন্দর হয়। নেক্সট হচ্ছে কি গিভ এনাফ স্পেস, অর্থাৎ যখন তুমি প্যারাগ্রাফ করছো তখন দুটো প্যারাগ্রাফের মধ্যে যেন একটা ইনাফ স্পেস থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস থাকে, যাতে রিপোর্টটা দেখতে অনেক সুন্দর লাগে পাঠকের কাছে। এবং শুধু তাই নয়, তুমি যখন লিখবে দুটো লাইনের মাঝেও যেন একটা সার্টেন স্পেস থাকে, তাহলে দেখতে অনেক সুন্দর হয়। নেক্সট হচ্ছে কি ক্লিয়ার এবং স্পেসিফিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন কোনো রিপোর্ট তুমি লিখবে, তোমার যে ঘটনাটা তুমি এক্সপ্লেন করছো সেটা একদম ক্লিয়ারলি এবং স্পেসিফিক্যালি বলো। কোনো রকম এক কথা রিপিটেডলি বলা উচিত নয়, যে বারবার একটা কথা বলছো বা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো, তো সেরকম ভাবে কিন্তু বলা উচিত না। একদম ক্লিয়ার যেন হয় ব্যাপারটা, এবং তার সঙ্গে স্পেসিফিক যে জায়গাটার ওপর রিপোর্টটা, সেই জায়গাটা স্পেসিফিক্যালি হিট করো, তাহলেই কিন্তু ভালো রিপোর্টটা বেরোবে। এমনিও তোমাদের কাছে ওয়ার্ডের লিমিট থাকে রিপোর্ট লেখার জন্য, তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই স্পেসিফিক্যালি লিখতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মেইনটেইন ওয়েটেজ রেশিও, অর্থাৎ তোমার কাছে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোকে ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করার যে ওয়েটেজ। অর্থাৎ তুমি এমন করলে না যে
একটা যে কোনো পয়েন্টকে এত বেশি তুমি এক্সপ্লেন করলে বাকি তোমার ওয়ার্ড লিমিট মেনটেন করার জন্য বাকি পয়েন্টগুলোকে তুমি জাস্ট টাচ করে বেরিয়ে গেলে, তার ফলে কোনো একটা বিষয় খুব গুরুত্ব পাচ্ছে, বাকিগুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু রিপোর্টটা খুব একটা ভালো হবে না। অর্থাৎ তোমাকে প্রত্যেকটা পয়েন্টের উপর ওয়েটেজ ঠিক রাখতে হবে। তার মানে এই নয় যে তোমাকে সব কটা পয়েন্টকেই সমানভাবে ওয়ার্ডে লিখতে হবে, তা কিন্তু নয়। ওয়েটেজ রেশিওটা মেনটেন করতে হবে। অর্থাৎ যার উপর তোমার জোর বেশি তাকে অবশ্যই আমি জোর দেবো, কিন্তু সেই অনুযায়ী কিন্তু রেশিওটাকেও ঠিক রাখতে হবে, যে এমন যেন মনে হয় না যে প্রথমে অনেকটা একটা জিনিস নিয়ে অনেক বেশি লেখা, যে পরে আর কিছুই বলা হলো না। তো সেরকম যেন না হয়। তো নেক্সট হচ্ছে কি টেন্স। টেন্স জেনারেলি ইভেন্ট বা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট রিপোর্টের ক্ষেত্রে জেনারেলি পাস্ট টেন্স ইউজ করা হয় রিপোর্টের ক্ষেত্রে, পাস্ট টেন্স। বাট ইন কেস অফ এডিটোরিয়াল রিপোর্ট কিন্তু প্রেজেন্ট বা ফিউচারও করা হয়। প্রেজেন্ট বা ফিউচার হচ্ছে এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে, এডিটোরিয়াল। তো সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট বা ফিউচার টেন্স ইউজ করা যেতে পারে, বাট জেনারেলি পাস্ট টেন্স ইউজ করা হয় আদার্স ইভেন্টগুলোর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কি প্যাসিভ ভয়েস। অর্থাৎ যখন রিপোর্ট লেখা হয় জেনারেলি কিন্তু সব প্যাসিভ ভয়েসে করা হয়, কারণ এখানে যে রিপোর্ট লিখে সে কিন্তু সবসময় রিপোর্টার থার্ড পার্সন, অ্যাজ এ থার্ড পার্সন হিসেবে রিপোর্ট লেখে। অর্থাৎ সে কিন্তু কোনো একটা রিপোর্টকে এক্সপ্লেন করছে অ্যাজ এ থার্ড পার্সন। তো সেক্ষেত্রে কিন্তু সবসময় প্যাসিভ ভয়েসে লেখাটাই বেশি অভিপ্রেত। তো এর জন্য তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভয়েস চেঞ্জের জন্য আমার ভিডিও আছে, তো তোমরা সেগুলো দেখতে পারো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। নেক্সট হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন। ন্যারেশন কিন্তু রিপোর্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে সমস্ত রিপোর্ট লেখা হয় জেনারেলি কিন্তু ন্যারেশন চেঞ্জ করে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচের রিপোর্ট কিন্তু লেখা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে ইউজ করা হয়, যখন কোনো বিখ্যাত ব্যক্তি বা কোনো ওই ইভেন্টের সঙ্গে যুক্ত কোনো আই উইটনেস এরকম যখন কোনো আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট স্পিচও লিখি কোট আনকোট দিয়ে, কিন্তু জেনারেলি কিন্তু ইনডাইরেক্ট স্পিচে বেশি লেখা হয় রিপোর্ট। তো সেই জন্য কিন্তু ন্যারেশন চেঞ্জ বা ইনডাইরেক্ট স্পিচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো তার জন্য আমার ন্যারেশনের উপরও আমার ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো নেক্সট হচ্ছে প্রোনাউন ফর্ম। প্রোনাউন ফর্ম হচ্ছে যে যখন কোনো রিপোর্ট লেখা হয় জেনারেলি কিন্তু সেটা আমরা প্রোনাউন ফর্মে লিখি, অর্থাৎ হি, শি, দে এগুলোকে আমরা ইউজ করি বেশি, কারণ আমরা অ্যাজ এ থার্ড পার্সন রিপোর্টটা লিখছি, সেই জন্য কিন্তু আমরা প্রোনাউন ফর্ম ইউজ করি বেশি। সেক্ষেত্রে কিন্তু আই বা উই এগুলো কম ইউজ হয়। তবে হয় কোন ক্ষেত্রে, যদি এডিটোরিয়াল রিপোর্ট হয়, সেই এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে কিন্তু কখনো কোনো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হিসেবে ইউজ করা হয়। কিন্তু আদারওয়াইজ যেটা বললাম, ইভেন্ট বা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট রিপোর্ট যখন করা হয় তখন কিন্তু এরকম প্রোনাউন ফর্মে লেখা হয়। তো সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং তারপরে হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট রিপোর্টের। যে রিপোর্ট যখন লিখবে তখন কিন্তু কোনোভাবেই গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। টেন্সের ঠিক রাখতে হবে, গ্রামার ঠিক রাখতে হবে। এই গ্রামাটিক্যাল মিস্টেক অ্যাভয়েড করার জন্য সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে, যদি তোমার কমপ্লেক্স সেন্টেন্স তুমি ভুল করে ফেলছো এরকম যদি হয়, তাহলে ছোট ছোট সেন্টেন্স লেখো, স্মল সেন্টেন্স করো এবং সিম্পল সেন্টেন্স করো, করে নিয়ে তুমি রিপোর্টটাকে কমপ্লিট করো, তাহলে কিন্তু ভালো মার্কস স্কোর করতে পারবে। যদি তুমি গ্রামাটিক্যাল মিস্টেক করে যাও তাহলে ভালো রাইটিং লিখলেও কিন্তু নাম্বার ডাউন হয়ে যাবে। তো গ্রামাটিক্যাল মিস্টেকের উপর কিন্তু অবশ্যই জোর দেবে। এবং নেক্সট হচ্ছে কি স্টিক টু দ্য অবজারভেবল ফ্যাক্ট। সব ইম্পর্টেন্ট পার্ট, যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটার উপরই একমাত্র ফোকাস রাখো। কোনো রকম আদার্স কোনো জায়গা থেকে ইনফরমেশন নিয়ে সেটাকে জুড়ে সেটাকে গল্প বানানোর চেষ্টা করো না। অর্থাৎ এটা কিন্তু স্টোরি রাইটিং নয়, এটা রিপোর্ট। তো রিপোর্টের ক্ষেত্রে কিন্তু একদম যে ঘটনাটা ঘটেছে সেটাকেই সহজ ভাষায় এক্সপ্লেন করতে হয়, কখনোই কিন্তু বাইরের কোনো ঘটনা এর সঙ্গে জুড়ে সেটা কিন্তু স্টোরি বানানো উচিত নয় রিপোর্টের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কমেন্ট সাজেশন ইন দা ইনডাইরেক্ট ফর্ম। এটা হচ্ছে তোমার লাস্ট প্যারাগ্রাফ, অর্থাৎ কনক্লুশন যে প্যারাগ্রাফটার কথা বললাম, সেই কনক্লুডিং প্যারাগ্রাফে তোমার যে পার্টটা থাকে কমেন্টস বা সাজেশন বা কোনো সলিউশন বা কোনো রেকমেন্ডেশন, এইগুলো যখন থাকবে তখন সেগুলো কিন্তু ইনডাইরেক্ট ফর্মে দিতে হবে। অর্থাৎ তোমার এমন যেন না হয় তুমি ওটাকে বলছো, সেটা তুমি পাঠকের ওপর চাপিয়ে দিচ্ছ, সেটা যেন না হয়। সে যেন ওটাকে নিয়ে ভাবনা চিন্তা করার স্পেসটা পায়, এই জায়গাটা কিন্তু তাকে দিতে হবে। অর্থাৎ তুমি জোর করে কিন্তু চাপিয়ে দিতে পারো না তোমার কমেন্টস বা তোমার সাজেশন, এই জন্য সবসময় ইনডাইরেক্ট ফর্মে দিতে হয়। কিভাবে দেওয়া হয় সেটা আমি পরের ভিডিওতে বলবো, যে কিভাবে ইনডাইরেক্ট ফর্মে কমেন্টস বা সাজেশন লেখা হয়। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওগুলোতে আমি রিপোর্ট রাইটিং এর এক্সাম্পলের ফরম্যাট যেটা বললাম আমি ফরম্যাট, সেটাকে আমি এক্সাম্পল করে দেখাবো, এবং তার সাথে ভালো হেডিং কি করে লিখতে হয় সেটাও বলবো। রিপোর্টের নাম্বার ডিস্ট্রিবিউশন বলে একটা রিপোর্ট, কিভাবে নাম্বারটা ভাগ করা হয় তাকে, ভালো রিপোর্ট কি করে অল্প সময় লেখা হয়, তো সেই সব বিষয়ে আমি কিন্তু আলোচনা করবো পরের ভিডিওগুলিতে। তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো রেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। চলো টাটা।